ধান খেতে গভীর রাতে পাওয়া গেছে বৃদ্ধা একজন মা। আপনারা শুনেছেন, পত্রিকায় এসেছে, ছেলেরা মাকে ফেলে দিয়েছে। তখন পথচারী যারা হেঁটে যাচ্ছে গুমগানির আওয়াজ শুনতে পাচ্ছে। টর্চ দিয়ে যখন লাইট মারলো, দেখা গেল বৃদ্ধ একজন মা কাঁদতেছে। কাপড়টা অর্ধ ছিঁড়া, শিয়াল চতুর্দিকে তার শিয়ালরা কামড় দিচ্ছে অবস্থায়। মানুষেরা বলতেছে সেই আপনার নরসিংদীর যে এলাকাতে বৃদ্ধা মাকে ফেলে দিয়েছে ধান খেতে, সেখানে দিনের দুপুরও মানুষ যাইতে ভয় করে সাপের উপদ্রবের কারণে, বিষাক্ত সাপের উপদ্রবের কারণে। যেই জায়গায় মানুষ দিনের দুপুরও যাইতে ভয় করে, এমন একটা জায়গায় নিজের সন্তান হয়ে নিজের মাকে ফেলে দিয়েছে। কিয়ামত আর কতদূর দূরে। নিজের জন্মদাতা মা, নিজের বাবা এরকম অত্যাচার করা হচ্ছে। কখনো টাকা পয়সার অভাব, টাকা পয়সা দিবেন কে? আরো জোরে বলেন। কিছু কিছু অপরাধ আছে, গুনাহ আছে, যার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে দিবেন, দুনিয়াতে দিবেন না। নামাজ পড়েন নাই, কিয়ামতে শাস্তি হবে, ঠিক কিনা? কিন্তু কিছু অপরাধ আছে, কিছু গুনাহ আছে, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবেন না। এমন কিছু অপরাধ জমিনের মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক অপেক্ষা করবেন না, নগদ শাস্তি দিবেন। সেই নগদ শাস্তি হলো, মা বাবার সাথে কেউ যদি নাফরমানি করে আল্লাহ পাক হাসরে আর কিয়ামতে কবরের মধ্যে জাহান্নামে শাস্তি হওয়ার আগে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি দিবে। দুনিয়ার মধ্যে শুরু হবে তার শাস্তি। মা এবং বাবার সাথে কখনো নাফরমানি করবেন না। সুবহানাল্লাহ। মা তো বেশি কিছু চায় না, বাবা তো বেশি কিছু চায় না। তাদেরকে ওষুধ দিবেন, পত্র দিবেন, খাবার দিবেন, কাপড় দিবেন। বাবার সাথে সুন্দর আচরণ করুন, মায়ের সাথে সুন্দর আচরণ করুন। মা বাবা হলো দুনিয়ার সবচেয়ে বড় ওলি। আপনারা তো হুজুরের কাছে আসেন, আমাদেরকে টাকা দেন, পয়সা দেন, হুজুর একটু দোয়া করেন। আমরা তো দোয়া করতেছি, সেই দোয়া কবুল হয় আবার নাও হয়, 50-50। আর মা এবং বাবার দোয়া 100% আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে। দোয়া তো আপনার বাড়ির ভিতর আছে, আপনার বাড়ির ভিতরেই দোয়ার বিরাট ফান্ড আছে, সেখান থেকে আপনি দোয়া গ্রহণ করুন। মায়ের কাছে বাবার কাছে দোয়া নিন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তাদের জন্য পড়বেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সকলে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।